সুবহানাল্লাহ। এই সোনা মানিকের যেই নবীর প্রতি বাবা মৌমাছিরা দুরূদ পড়ে কি পড়ে না? এই বাবাজি চলুন আপনাদেরকে হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা একটা সফরে বাবা আপনারা চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বসে যাও, আর তোমাদের কাছে যা যা খাবার আছে খাবারটা বের করে নিজে নিজে খেতে শুরু করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে রুটি বের করতেছে। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা রুটি নিয়ে এসেছো, তোমাদের কাছে কোনো তরকারি আছে নাকি? তোমাদের কাছে কিছু সালুন আছে নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আমাদের কাছে কোনো তরকারি নাই, সালুনও নাই। একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো নবীজি মৌমাছিটা কি বলে বলুন না, জোর বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন। এ মালিক কে বানিয়েছে? এটা জোর হবে না? আল্লাহ বানিয়েছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এই মৌমাছিটা কি জানো বলতেছে বলুন। তখন আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা তোমরা যে রুটি নিয়ে এসেছো তরকারি নাই, এই মৌমাছিটা বলছে নবী গো আমাদের চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি খান। জোরে বলেন রুটি খান। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ আমার আলী তবে শুনো গো আলী, একটা পেয়ালা নিয়ে যাও, বাটি নিয়ে যাও, বাটি নিয়ে যাওয়ার পরে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। বিরাদর ইসলাম মাদার সামানিক রাম মৌমাছিটা আগে আগে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পেছনে পেছনে যায়। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করে আমার নবীজি দরবারে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি এই দেখেন মধু নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বাবা রুটি আপনার মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছি, আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মৌমাছিরা কিভাবে মধু বানায়? জোরে বলেন না। আজ দেখেন এই দুরূদ পড়তে আমরা অলসতা করি না জি। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এ সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেই নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনতে চাও নাকি? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আর একটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি জানো বলতেছে বললো। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে তাইলে পরে অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে। বেরাদিন ইসলাম মাদান সামানিক রাম আবার নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো দয়াল নবীজি আপনি বলুন না মৌমাছিরা মধু বানায় কি করে? তিন নম্বর মৌমাছি
নবীজির মাথা মুবারকের উপরে সে বাবা আবার যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মৌমাছিটা যেন আবার কি বলতেছে বলো। আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা তো এখনই জিজ্ঞাসা করেছো কিভাবে মধু বানা হয়, তাই আমাকে মৌমাছি বলতে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে জানোনি? বলছে হুজুর গো আমরা তো জানি না। নবী গো আপনার কাছে আমরা শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি আপনি দয়া করে বলুন মৌমাছিরা মধু বানায় কি করে? আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি মৌমাছিরা আপনার কিনা ফুল থেকে রসগুলো সংগ্রহ করে ওগো নবীজি কোন ফুলের রস হয় তিতা, কোন ফুলের রস হয় মিঠা, কোন ফুলের রস হয় খাঁটা, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করার পরে নবী গো এইরকম মধু হতে পারে না। আমার নবী বলতে সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে যেন মধু তৈয়ার করে। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাদরাত। যেই মৌমাছিতে বাবাজি মুসলমান ভাইরা নবীর প্রতি দুরূদ পড়ে বাবা মধু বানায়, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি কি পারি না? হাত দিলেন পারবেন তো? জি আমরা নবীকে মোহাব্বত করি তো ইনশাআল্লাহ? জি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মোহাব্বতে বাবা জীবন দিত রাজি। সোনা মানিকেরা ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। চিন্তা নাই আপনাদের আজ আমি নিয়ে এসেছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোরে বলেন। আমার একদিন নবী মুস্তাফা
মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বাড়িতে গিয়ে তিনার বিবিকে বলতেছে ও বিবি গো, আজকে আমাদের রহমাতের নবী তিনি বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আমি আজ থেকে নামাজ কাজা করব না। ও বিবি তুমিও নামাজ কাজা করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লেগেছে। বাবাজি কোনোদিন নামাজ কাজা করে না রে বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলো হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবীর পেছে বাবা নামাজ পড়ে, কিন্তু বাবাজি কোনদিন দোয়া করে না। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাদেরকে একটা কথা বলতে চাই। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী, কোনদিন দোয়া করে না। আমার নবী বলছে সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজের পর দোয়া করে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার সাহাবীরা, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, নামাজের শেষে কেন দোয়া করে না? আমার নবী মুস্তাফা বাবা মসজিদে নববী থেকে এক পা দুপা করে যখন বেরিয়ে গেল, হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আমার নবীজি হাজির হলেন। আমার নবী মুস্তাফা গেটের কাছে যখন দাঁড়িয়ে গেলেন, আমার নবী মুস্তাফা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একটা ছেলে দিয়েছে 300 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 300, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে বলছে বাপ মার জন্য কি নাম? জাহাঙ্গীর আলম। তিনি বাপ মার নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। কি নাম? জাকির। যাকে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা তিনবার সালাম দিয়েছে, বাবা সালামের জবাব নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা গোটে গোটি পায় মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বিবি বিবি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো। ও বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও, পরনের কাপড়টা আমাকে দাও। বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার নামাজ সমাপ্ত করার পরে তিনার বিবির কাপড়টা নিয়ে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা পরিধান করলেন। পরিধান করার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবীজি বহু দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি নবীকে পেছন থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়া আমার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার বাড়িতে সালাম দিয়েছেন, আপনাকে সালামের জবাব দিতে পারেনি। নবী গো বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে কি করতেছিলে বলো না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদতে নবী জানে, কিন্তু বাবা হযরতে আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি একটু আমার বাড়িতে চলবেন কেন হুজুর? আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন বাবা এসেছে, আসার পরে বিনাদের ইসলাম মুআদ্দাস জামানি কিরাম
আব্দুল্লাহ আনসারী যখন নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। ওই গর্তের পাশে আমার নবী মুস্তাফা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, এই আব্দুল্লাহ আনসারী বলো বলো তুমি নামাজ পড়তে যাও, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন নাকি তুমি দোয়া করো না। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একটা সাহাবী গো নবী, আমি এমন একটা সাহাবী, ও গো দয়াল নবীজি এত গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি নবী গো, আমি নামাজ কোনদিন কাজা করি না। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, এই আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তোমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছো, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম। আহা, তাজিমউদ্দিন ভাই তিনি দিয়েছে বাবার জন্য 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিমউদ্দিন ভাই 10,000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ তিনার বাপ তিনার আব্বাকে যেন আল্লাহ গো জান্নাতবাসী করুন, আল্লাহ তিনাকে দুনিয়াতে আল্লাহ গো রোগ বালা মুসিবত থেকে দূরে রাখুন। জোরে বলুন আল্লাহ মাবিন। তিনি 10,000 টাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিক চল বাবাজি এগিয়ে যায়। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো, ও গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ কাজা করো না। বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমি মসজিদে নববীতে আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই নবী গো আমি দোয়া করি না, এই কারণ জানলে যদি দোয়া করতে যাই নবী গো ও গো দয়াল নবীজি আমার নামাজটা ছুটে যাবে, তারই জন্য নবী গো আমার বিবির নামাজটা ছুটে যাবে, তারই জন্য নবী গো আমি কোনদিন দোয়া করি না। আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী যাও, আমি নবী মুস্তাফা দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনদের বাবা হাজার হাজার কাপড় থাকতে কিন্তু বাবাজি কোনদিন ঠিকভাবে নামাজ পড়তে পারে না। কি গো পারে? হাজার হাজার কাপড় থাকতে নামাজ আদায় করতে। আমার নবীজি বলতে তো আব্দুল্লাহ আনসারী যাও, তোমরা স্বামী স্ত্রী দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। আমার নবী চলছে বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যাচ্ছে। রাস্তাতে একটা খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। আমার নবীজি যখন নজর দিয়েছে আমার নবী বলতে চকো আব্দুল্লাহ আনসারী দেখো 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 এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও তোমাদেরকে কে এই খেজুর গাছে বেঁধেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো নবী গো ও গো দয়াল নবীজি আমরা এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে ও আব্দুল্লাহ আনসারী গো বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক নামও। আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী দেখো ইহুদির কাণ্ডে দেখো দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে যেন বেঁধে রেখেছে। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক রাও আমার নবীজি চোখের পানি ঝরায়া ঝরায়া মসজিদে নববীতে গিয়া নবী আমার কান্না করতেছে। উমারে ফারুক বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক বলছে নবী গো একবার শুধু বলুন একবার শুধু বলুন। দুটো বাচ্চা ছেলেরা দিয়েছে 100 করে
শাহজাহান আলী তিনি হরিয়ার মোড় পুরিয়ার পর থেকে শাহজাহান আলী তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যে সাথে জিনিয়াতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উমর ফারুক বলছে নবী গো একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি, নবী গো তার গর্দান কেটে জমিনে টুকরা টুকরা করে দেব। নবী গো একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। আমার নবী মুস্তাফা জান কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আমার নবীজি কে আপনাকে কাঁদিয়েছে বলুন। নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী আমার কথা বলে না রে বাবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সম্মুখে গিয়ে বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলছে উসমান গনি যদি পানি বন্ধ করতে চাও ওগো উসমান তুমি বন্ধ করতে পারবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে উসমান গনি আমার নবী মুস্তাফার জামাই, দুই নূরের অধিকারী, জোরে বলেন দুই নূরের অধিকারী হযরত উসমান জুন্নুরাইন। বাবাজি মুসলমান ভাইরা এ শুনে মানে কেরা নবী গো কি আপনাকে বকেছে, কি আপনাকে গালিগালাজ করেছে বলুন। আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো উসমান গনি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে দিব না। বলছে না দিতেই হবে। বলে দেব না। বলে দিতেই হবে। বলো কত টাকা নেবে, কত কি চাও বলো, আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি অনেক কিছু চেয়ে নেব উসমান গনির কাছে। ইহুদিটা বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ চাই। উসমান গনি বলছে রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছি বলো উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি আমাকে 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো ইহুদি তো শুনে নাও আমার জমি থেকে খেজুরের বাগানের থেকে আমার টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত। এমবি আলী আহা ছাদের জন্য এমবি আলী তিনি দিয়েছে ছাদের জন্য 1 টলি গিট্টি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমবি আলী তিনি দিয়েছে 1 টলি গিট্টি। আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন। তিনার বাবা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তিনার বাপ মার কবরও আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই এরকম ওয়াজ করব যে যেরকম দান করবেন নবীর ঘর মাদ্রাসায়, কেন না এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা, ঠিক না? এখন যদি আপনাদের কাছে দাও 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 তো মানুষ বক্তা কোন বক্তা এসে চাহে চলেছে রে বলবে কি বলবে না? আমি টুকটুক করে ওয়াজও করব আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো। আমার মায়েদেরকে বলতেছে মা গো জননী আপনারা খাতুনে জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই। খাতুনে জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে। এই গ্রামটার নাম কি? নলপুকুর গ্রামের আমার মা বোনদেরকে দেখতে চাই খাতুনে জান্নাতের মতো নারী কারা আছে। সত্যিকারে খাতুনে জান্নাতের মতো নারী না মেলাতে ঠালা খাওয়া নারী নাকি বলছেন? আজ এখানেই প্রমাণ হবে। বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। হবে না? পাওয়ার কি কমে গেছে? জি, পাওয়ার কমে গেছে। জি, এবার বলুন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু। বাবা মারা গেছে, আল্লাহ গো তিনার আব্বার জন্য দিয়েছে 500 টাকা। কাদের আলীর বাবা, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা বালাও। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম একটু মহাব্বতে হবে না। বাবাজি মুসলমান, ঘটনাটা বলে আপনার শেষ করে দি বাবা। এ বাবাজি মুসলমান বাইরাও, হযরত ওসমান গনি 100টা খেজুরের গাছের পরিবর্তিতে বাবা একটা খেজুরের গাছ নিল। কিসের জন্য? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই সুন্নি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, সামান্য নবীর মহব্বতে বাবাজি একটা ভাইকে 1000 টাকা করে বলি, তাই নবী মোহাব্বতে বাবা দিতে পারে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মোহাব্বতের জন্য 100টা খেজুরের গাছ বাবা ইহুদিকে দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাকের মা 1000 টাকা দিয়েছে, পা ভেঙে গেছে। আল্লাহ গো আল্লাহ তিনার পাকে সুস্থতা দান করুন। জোর করুন আল্লাহ গো, আবার যেন আগের মতো হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ মুসাফির ব্যক্তির হাতে দোয়াকে কবুল করে নিন। তিনার মা যেন আবার আগের মতো হাঁটতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি ওই খেজুরের গাছ থেকে 2টি বাচ্চাকে নবীজির কাছে বাবা হাজির করেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। ওগো বাচ্চারা কদিন ধরে নাই। বাচ্চারা বলছে নবী গো আমরা দুবাইয়ে 7 দিন পর্যন্ত খাই নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি মুসারদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা তবে শুনো কথাও, খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে যাও। এ বাচ্চা দুটোকে পেট পুরে খেজুর খাওয়াতে চায়। যখন বাবা বাচ্চা দুটো খেজুর খাওয়ানো হলো, আমার নবী বলছে এই বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো না। বাবাজি দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ এখন আমার আব্বা জানের যদি নাম বলি আমার আব্বা তো একটু অপমান হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাম, আমার নবী বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি, বলো বলো বলো। দোনো বাচ্চা বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবা আব্দুল্লাহ
আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো, ওটাই হলো আমার দুটো বাচ্চা। আমার নবী মুস্তাফা বলছে, এ আব্দুল্লাহ আনসারী, তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো দৌড়াতে দৌড়াতে সে বিবিকে জানায়া দিলাম, আমরা স্বামী স্ত্রী সেই দিন থেকে নামাজ কাজা করি না গো নবী, একটাই কাপড়, আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়তে লেগেছিলাম, কিন্তু নবী গো একটা কাপড়ের কারণের জন্য আমার বাচ্চা দুটো, আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, বাচ্চা দুটো তার জন্য বাড়ি থেকে বিদায় করে দিয়েছি গো নবী, শুধু নামাজের মহব্বতের কারণে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলছো, আব্দুল্লাহ আনসারী, তোমার বাচ্চার থেকে নামাজের এত গুরুত্ব দিয়েছ, নামাজের এত গুরুত্ব দিয়েছ, এ আব্দুল্লাহ আনসারী, তোমার দুটো বাচ্চা হলো জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরো, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার কিনা তালহা, হযরত জুবাইর, বাবাজি অনেক অনেক সাহাবীরা আমার নবীকে বলছেন, নবী গো, উনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবে? আমার নবী মুস্তাফা বাবাজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে, আমার নবীর হাত মুবারকে লেখা আছে। কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে। জোরে বলেন। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বলুল্লাহ যে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি নামাজের কথা বলেছে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবা সিনেমা কাজা করে না। কি গো, ঠিক না? জি, এরা মেলাতে ঠেলা খেতে ভালোবাসে, এরা বাবা সিনেমা দেখতে ভালোবাসে, এরা বাবা সিরিয়াল দেখতে ভালোবাসে। এখনকার বাবা কিছু কিছু বাবাজি ইয়ং মেয়েরা বাবা বোরখা পিনেছে বাবা ভালোবাসার লেগে। একটু জোরে বলেন। কিছু কিছু মহিলারা আছে বাবা বোরখা পেনেছে ভালোবাসার জন্য, সুযোগ সুবিধা করার জন্য। ওই মাকে আমি বলতে চাই, বলে মা ওটা তোমার পর্দা নয়, পর্দা নয়, এটা হলো লোক দেখানো পর্দা। পর্দা যদি করতে হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।